ফুল ফুটেছে কি ফোটেনি এই ভাবনা চিন্তা মাথায় নিয়ে ছাদে আসবো কি আসবো না সেটাই ভাবছিলাম। কারণ মন মেজাজ একদম ভালো নেই। ছেলের শরীরটা ভীষণ খারাপ, ওই নিয়ে সারাক্ষণ টেনশনে আছি। রাতে ভালো ঘুমও হয়নি, তাই আর উপর নিচ করে ফুল তোলার তাগদ শরীরে নেই। মনে কোনো খুশি না থাকলে তখন কোনো কাজই আর ভালো লাগে না। কিন্তু ঠাকুরের চরণে তো ফুল অর্পণ করতেই হবে, এই ভেবে চলে এলাম ছাদে। ছেলের শরীর খারাপ বলতে ছেলের খুব কাশি করেছে, বেশ কয়েকদিন হলো। কাশিটা কিছুতেই কমছে না, ডাক্তারও দেখানো হয়েছে। তো আজকে আবারও অন্য একটা ডাক্তারের কাছে নিয়ে যাবে বললো ওর বাবা। তো সেই জন্য সকালবেলা একটু স্নান ধান সেরে পুজো অর্চাটা মিটিয়ে ছেলেকে সকালের যেটুকু পরিচর্যা করার করে দিই। কারণ ছেলে নিজে থেকে কিছু করবে কি, ওর শরীরে এত কষ্ট আর কেশে কেশে এতটা পরিমাণে ওর গায়ে হাতে ব্যথা যে নিজে নিজে কোনো কাজই করতে চাইছে না। যে কোনো কাজই করতে বলছি না কেন, ও বলছে মা আমার ভালো লাগছে না, আমার কেমন শরীরটা কষ্ট হচ্ছে, আমার শরীরটা আর দিচ্ছে না। দেয় বলো তো? আজকে 3-4 দিন হয়ে গেল, ও মানে 4 রাত 1 দিন, মোট 5 দিনে পড়েছে ওর ঘুম নেই। এবার ঘুম নেই ফলে মেজাজটা তো এমনিই খিটখিটে হয়, আর মুখে কোনো রুচি নেই যে ঠিক করে খাওয়া দাওয়া করতে পারবে। এই জন্য ভীষণ মন খারাপ বাড়ির সবার। আর ছেলের মুখে খাবার না উঠলে, ছেলের চোখে ঘুম না থাকলে, ছেলের কারোর চোখেই ঘুম থাকে না বা কারোর মুখে দুটো খাবার ওঠে না। তো যাই হোক, দিনটা চলছে ওইভাবেই, কোনো ক্রমে 2-1 গাছ মুখে দিয়ে দিচ্ছি, বলে আর খাবো না। এইভাবেই আমাদের প্রতিদিন যাচ্ছে এখন, সেই জন্য মনটা ভালো লাগছে না। তো যাই হোক, দেখা যাক আজকে ডাক্তারবাবু কি বলেন। পরিস্থিতি এরকম হলে একটু সহ্য ধৈর্য রাখতেই হবে। সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই যে যার মতো করে ভালো আছো। আমরাও ভালো থাকার চেষ্টা করছি। আশা করছি এই সিচুয়েশনটা খুব তাড়াতাড়ি আমরা ওভারকাম করতে পারবো। কারণ শরীর খারাপ হবেই, শরীর থাকলে শরীর খারাপ হবেই। সেইটুকু মনকে বুঝিয়ে এখন নিজের শরীরটাকে টেনে নিয়ে যেতে হচ্ছে। তো চলো নিচেই যাওয়া যাক, তার আগে ফুলগুলো তুলে নিই। কারণ এখনই এসে হর্ন দেবে। কারণ ঘড়ির কাঁটা টিকটিক করে কিন্তু বয়ে চলেছে, আমার জন্য থেমে নেই কিন্তু। তো যাই হোক, চলো ছেলেকে কি খাওয়ানো যায় সেটা আগে দেখি। আজকে হলো মঙ্গলবার, পাশেই একটা বাড়িতে বিয়ে রয়েছে। বিয়েতে আমাদের সপরিবারের নিমন্ত্রণও রয়েছে। তো সেইটাই ভাবছি। ছেলে কিন্তু আগামী জানিয়ে দিয়েছে যে না মা, আমাকে কিন্তু যাওয়ার জন্য একদম জোর করবে না, আমি কোথাও বেরোবো না। আর এই শরীর খারাপ, অসুস্থতা আর বারবার করে এত পরিমাণে কাশি, এই নিয়ে লোক সমাজ যাওয়া যাবে না। আমি বললাম কিচ্ছু হবে না, তুই না গেলে আমরা কেউই যাব না। যাই হোক, কালকে এই ভিডিওটা আমি পোস্ট করেছিলাম রাত্রিবেলা, কিন্তু পরে দেখি হ্যাঁ কপিরাইটই এসছে, যেটার ভয় পেয়েছিলাম। তার জন্য আবার ডিলিট করে আজকে ভয়েস দিয়ে তারপর ভিডিওটা আমাকে পোস্ট করতে হচ্ছে। তোমরা যারা কালকে কয়েকজন দেখেছো তারা অবশ্যই জানো। এবারে ফুল তোলা কমপ্লিট, চলো নিচেই যাই। পুজো কমপ্লিট হয়ে গেল। আর রাতুলের বাবা, রাতুলকে নিয়ে ওর বাবা গেল ডাক্তারের কাছে। তো চলো প্রভুর দর্শন করিয়ে দিনটা শুরু হোক। তো পুজো আর্চা তো মিটলো। এখন রাতুলের বাবা দুজনেই বেরোলো। মনটা ওদিকে থাকলেও আমাকে হেঁসেলের দায়িত্বটা তো নিতেই হবে। তো সেই জন্য ভাবছি কি রান্না করা যায়। কারণ তেমনভাবে কিছু রান্না করব না, কারণ রাতুল যেহেতু সেভাবে খাচ্ছে না, ফলে বাড়ির সবারই সেভাবে খাওয়া হচ্ছে না, যেটা বললাম। কিন্তু কিছু তো বানাতে হবে। আবার সেটাই ভাবছি যে কিছু আলোচনাও হলো না। দেখি চলো আগে রান্নাঘরের দিকে পা দিই, তাহলেই মাথায় আসবে কিছু একটা বানাই। ভাত বসিয়েছি, আর একটু হবে। এখানে সবজি কিছু কেটে নিয়েছি, ফুলকপি, গাজর, আলু, এগুলো সব সিদ্ধ করা রয়েছে, সয়াবিন ভেজানো রয়েছে। এই সব কিছু দিয়ে একটা ঝোল টাইপের তরকারি বানাবো।
তরকারি টকবক করে ফুটছে। আমাদের কালারটা দেখাতে পারছি না, দারুণ সুন্দর একটা কালার এসছে। জানি না এই ধরনের তরকারি আবার বাড়ির মানুষদের মুখে লাগবে কি, তবে আশা করি ভালো লাগবে। রাতুলের কোনো কিছুই ভালো লাগছে না, তাই এটা নিয়ে আমি ভাবছি না, একটু মেখে চুখে খাইয়ে দেবো। তো এইটা হলো, আর এখানে পেঁয়াজ কুচি কুচি করে, লঙ্কা কুচি কুচি করে কেটে একটু নুন দিয়ে বাটিতে রেখেছি, একটু বেসন বড়া বানাবো। ভাত হয়ে গেছে। এই জানালা খুলে রাখার উপায় নেই, এত হাওয়া দেয় গ্যাস নিভে যাবে। এর মধ্যে দেবো একটু গরম মশলা, রেডি হয়ে যাবে একটা, কি বলবো, সয়াবিন, ফুলকপি, আলু, গাজর, এতে যা খুশি দেওয়া যেত। এইটুকু মনে এলো, তাই এর কিছু নাম নেই। ঠিক আছে, এবারে যাবো একটু রোদে, একটু হেয়ার সিরামটা লাগাবো। চুলে ব্যথায় আড়ষ্ট, শেষের দিকে গো, শেষের দিকে চুলটা ব্যথায় আড়ষ্ট। চশমাটা খুলে লাগালে ভালো হতো। এই করতে করতে ছেলের বাবা চলে আসবে। ফোন করেছিল, বললো মা ডাক্তার দেখানো হয়ে গেছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, আরও মেডিসিন দিয়েছে, বলেছে কমে যাবে। সে ডাক্তাররা তো কমে যাবে বলবেই। এ বাবা, বেরোচ্ছে না, মনে হয় শেষের দিকে। এটা অনেক দিন গেল, অনেক দিন লাগে তো, একটু একটু অনেক দিন গেছে। এতে তাও যা আছে, আবার আমি একটু মানে ওটাকে কেটে ভেঙে চুড়ে যেভাবেই হোক, ভিতরে এক ফোঁটা থাকলেও টপ টপ করে পড়বে, সেভাবেও ব্যবহার করব। আমি করি এটা, কোনো জিনিসকে সহজে ফেলি না। এই শাড়িটা পরেই কালকে আইবুড়ো ভাত খেতে গেছিলাম, চোখে কি ঢুকলো জানি না। চলো এবারে যাব উপরে, উপরে একটু বসবো। 1:20 বাজছে, হয়তো বা ছেলে চলেও আসবে। আসুক, ততক্ষণ যাই। এখন রোদ নেওয়া যায় না বেশিক্ষণ, তবুও উপরে এসে এসে একটা মনে হয় আসি। থাক, একটু বসি, চুলটায় একটু রোদ দেব। মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। চলে এলো নাকি? কি বললো ডাক্তারে? কিছু ভয়ের কিছু কারণ নেই তো? না, তো কাশছে তাই বলছি। তো কাশিটার জন্য কিছু বলেছে রাতুল? কোনো মেডিসিন দিয়েছে নাকি, মানে আলাদা করে কিছু? ঠান্ডা বুকে বসে টসে নেই তো? এক প্যাকেট ওষুধ? হ্যাঁ, এই ক্যারি প্যাকেটে সব? বাবা, কুমড়োটা পচ ধরেছিল বলে কেটে রাখলাম, পরে ফ্রিজে রাখবো। এটা কি প্রেসার মাপার মেশিন এনেছো? হ্যাঁ, নিজের প্রেসারটা মাপবে বলেই এনেছো। এটা খুব ভালো করে চারবে। ওই ইলেকট্রিক ভেপারটা আনোনি? অর্ডার দিয়ে দিয়েছিস তো, সোমবার চলে আসবে অনলাইনে। কই আমার প্রেসারটা মাপো। ছটফট করলে না, মন শান্ত করবে। ছটফট করবো না বাবা, আমার ঘরের ডাক্তার এতদিন ছোটখাটো জিনিস মেডিসিন দিয়ে দিত আমার এই ডাক্তার বাবু। এই হাতে উল্টো দিকে হচ্ছিল দিয়ে, এখন আবার দেখছি প্রেসার মাপার মেশিনটাও এনেছে। এই বাবা, সেই সুগার মাপার ওইটা মেশিনটা কোথায় গেল? ও এতদিনে খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে? টাইট হয়নি কিন্তু সেরকম, দেখি না কেমন হয়। যা হয়েছে এটা হবে, সঙ্গে সঙ্গে টাইট হবে। এটা ভালো করেছে। তোমার তাহলে হাই প্রেশার? তোমার হাই কি করে বুঝলে? এইখানে এই তো 160। আমি এতটা সিঁড়ি পেয়েছি, সেই কারণেও তো হতে পারে। রাতুলের ওষুধ, এগুলো এতগুলো ওষুধ গার্গল করার জন্য আছে, মানে গার্গলার ওই ভেপারটা নিতে বলেছে, ওই গরম জলে ভাপটা, ওই ওষুধ দিয়ে। প্রথমে বললাম যে গার্গল তো করছি, দিয়ে বললো নুন জল দিয়ে করা দরকার নেই, একটা ওষুধ দিচ্ছি ওটা।
তাহলে না না, যে ওষুধটা দিয়ে কালকে করেছিলি সেইটা এই জলে ডুবে যাবে, ওটা গরম জলটা করা আছে। আরে এইটাই ছিল মেশিনটা। ছেলের মুখটা একবারে শুকিয়ে গেছে, দেখেছো? আমার হাই প্রেশারের টেন্ডেন্সি ছিল আগেও, তুমি আমার কথা শুনেছিলে? কাল থেকে খাবার দাবার আবার সব চেক করব, একবার ওষুধ ধরলে আর ওষুধ ছাড়তে পারবে না, জানো? মায়ের হাই প্রেশার ছিল তাই না, বলো? বাবার ছিল না, মায়ের ছিল, তোমার বাবার খুব চান্স। এবার ছেলের ওষুধগুলো বুঝিয়ে দাও, কত ওষুধ। সকালবেলা খালি পেটে একটা খাই দিয়েছে। বেটাডিন খুব ভালো ওষুধ, আমাকেও দিয়েছিল জানিস বাবা। নাও এটাও রাখো, এগুলো রাখো। আমি একটু বেসন বড়া করি, গরম গরম ভাত খা বাবা। কি করে দেবেন না? সয়াবিন, ফুলকপি, গাজর ওইসব দিয়ে একটা তরকারি করেছি, আর বেসন বড়া করবো বলে। কেন এই কার্ডটা মুখটা ওরম বেঁকিয়ে বললে কেন? ওটা কত নিল মেশিনটা? হ্যাঁ না, আমার বাবারও তো হাই প্রেশার, বিভাসকে বলতে হবে এরকম একটা নিয়ে রাখা ভালো, তাই না? অবশ্য আমাদের বাড়িতেই ডাক্তারবাবু আছে, তাই না? বাবা একেবারে 2 প্যাকেট কফি, এটা নিয়ে যাই। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে যাচ্ছি রান্নাঘরে। সন্ধ্যা দেওয়া কমপ্লিট, কিন্তু এখনো দিনের আলো বাইরে দেখা যাচ্ছে। এখন বেলা অনেকটাই বড় হয়েছে, ছেলে অবিরাম কাজটি, একটা বারের জন্য মুখে একটু নিস্তার নেই, জানো? এত কষ্ট লাগছে কি বলবো। শীতের শেষ, একেবারে দুটো কফি। ওকে আনতে বললে, আবার ধরে আনতে বললে বেঁধে আনে। কেন একে একে আনলে হবে না? প্যাকেট আনলেও নাকি অনেকটা সাশ্রয় হয়। কই, এখন তো এটাই আনছে। তার সাথে কাপ আছে, এই কাপগুলো আমাদের বাড়িতে দেখি মানে বড়মশাই ভীষণ ভালোবাসে এই ধরনের কাপে খেতে, তো সেই জন্য কাপটা মিস করে না। করতে হবে। কফি করি, আদা চা করে দিতাম, কিন্তু ছেলেটা কফি ভালোবাসে বলে একটু কফি বসানো। সমানে কাশছে, শুনছো? ভালো লাগছে না আমার এইভাবে নতুন কোনো জিনিসে সিল কাটতে, ভালোই লাগে। বাবা নখ নেই হাতে, উঠছে না। বিয়ে বাড়ি নেল পলিশ করবো বলে এই যে এই অবস্থা, পড়া হয়নি। মনের শান্তি না থাকলে আর কিছু ভাল লাগে? অবিরাম কাশছে। বিয়ে বাড়িতে নিমন্ত্রণ রয়েছে বললাম না, সমানে বলছে না মা আমি যাব না, আমি যাব না। ভালো লাগে। এই বিস্কিটগুলো অনেক দিন পর আমার ঘরে এলো, আমার কিন্তু এই বিস্কিট খেতে ভীষণ ভালো লাগে, তবে বারে বারে ভাল লাগে না, হঠাৎ হঠাৎ এলে এক একদিন এক এক খেপ ভালো লাগে। একই রকম বিস্কিট কি সব সময় ভালো লাগে? না না, চশমা বাবা, চশমা ভুলে গেছিলে। উল্টো হুডি, বিয়ে বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছে। একই জিনিস, বাজার যাওয়ারও যা যা পোশাক, ওটা আমার ওপর দিয়ে। আর এই যে আমার ছেলের অবস্থা, কিচ্ছু ভালো লাগছে না। আমরা বসে আছি, এখন ঘড়ির কাঁটা প্রায় 9টার, 41। তুমি তো ইয়াং, তো তোমার 25 বছর বয়স হয়েছে নাকি এখনো? না না, 2 বছর। তাকাও আমার দিকে, এদিকে দেখো, তোমার 25 বছর কত লাগছে? 25-26 বছর বয়স। 22 বছরও হওনি, 18 বছর হয়েছো, ভোটার হয়েছো তুমি? তো যাই হোক, এবার ভোট না, কফিটা দে, কফিটা দে। তো যাই হোক, ছেলে যাবো না যাবো না এক নাগাড়ে করে যাচ্ছে, আর মন একটুও ভালো লাগছে না। যারই হোক একজনকে দি নাও, আর মন ভালো লাগছে না, সমানে এইরকম কেসে যাচ্ছে। নে মুখ খুলিস না ও। কিন্তু আমি বলছি চল, তুই না গেলে কেউ যাব না, তো বলছে চলো কোনো রকমে যাই। নাহলে ভেবেছিলাম একটু যাবো সকাল সকাল, হলো না। দাও দাও কফিটা দাও, খাই, তারপরে ও বললে একটু পরে যাব। তো বন্ধুরা রেডি হয়ে নিয়েছি, এখন বাজছে 9টা 15। আর ছেলের শরীরটা এতটা খারাপ, ওর কাশির আওয়াজ যেন আমার এখানে এসে বারবার লাগছে।
তো নেহাত যেতে হবে, তাই আমরা সবাই যাচ্ছি। ছেলে বারবার বলা সত্ত্বেও ওকে নিয়েই যাচ্ছি। আর এদিকে বিয়ের সানাই চারিদিকে বোমবাজি ফাটা শুরু হয়েছে, কারণ বর মনে হয় এসে গেছে। তো চলো, গ্রামের বিয়ে বাড়ি একটু তাড়াতাড়ি না গেলে হয় বলো? তো চলো যাওয়া যাক। আর আগের দিন যার মেয়ের বিয়ে আমাদের সম্পর্কে দাদা হয়, গ্রাম সম্পর্কে, তো উনি বারবার বলেছিলেন যে তাড়াতাড়ি চলে আসবে। হয়তো বা এর আগে একটু যেতাম, কিন্তু মন মেজাজ ঠিক, তবুও বিয়ে বাড়ি যেটুকু নয় সেইটুকু রেডি হয়েছি। ওদিকে ছেলের কাশির আওয়াজ ক্রমাগত পাচ্ছ। তো চলো যাওয়া যাক, চেষ্টা করব না দাঁড়াতে। যদি খাওয়ার প্যান্ডেলে ভিড় না থাকে যাব, চলে আসবো। তবে হ্যাঁ, অবশ্যই মেয়েটাকে একটু দেখে আসবো, কারণ আজকে যার বিয়ে উপলক্ষে যাওয়া, তাকে না দেখলে, তাকে শুভকামনা না জানালে ঠিক বিয়ে বাড়িটা সফল হবে না। চলো যাওয়া যাক। এই যে চলো, আমার ছেলেকে অতি কষ্টে, ছেলের চোখ মুখ পুরো শুকিয়ে গেছে একদম। আমার সোনা বাবার চোখ মুখ একদম শুকিয়ে গেছে। আমার হাতটাও পড়তে ইচ্ছে করছিল না, কিন্তু গলাটা ফাঁকা ফাঁকা লাগছে। বিয়ে বাড়ির ব্যাপার, সবাই তো আর পরিস্থিতিটা বুঝবে না, তো একটা সামাজিক অনুষ্ঠানে গেলে এইটুকু লাগেই। বাবা, কেমন আওয়াজ হচ্ছে দেখো। এখন মনে হচ্ছে আরেকটু আগে গেলে দেখতে পেতাম। চলো, বরণটা দেখতে পাবো বোধ হয়। এই যে, হ্যাঁ, লাইটিংগুলো কিচ্ছু আসে না। এই মেয়ের মাকে একবার দেখাই, ও দিদি। দাদা কোথায়? দাদার খবর নেই। ও দিদি, ভালো আছো? ভালো করে একবারে ব্যাক করো না, অসুবিধা কি? অন্ধকার আসছে, তাও ভালো লাগছে। বাপের বাড়ির লোক পেয়ে গেলাম এখানে এসে। ওইদিকে এদিকে আসতে বলো। একবার এদিকে আসো। বোঝা যাচ্ছে না মেয়ের বাবা। হ্যাঁ, মেয়ের বাবাকে ধুতি মেয়ের বাবার পাঞ্জাবি পরলে। এইখানটা দাঁড়ান না দাদা, এইখানটা। বিয়ে হয়ে যাওয়ার পর ও না, তাও মানাতো। হ্যাঁ, ও দাদা আসুন, এখানটা আসুন। এই যে আমি চলে এসেছি। হ্যাঁ, একটা স্টিল ছবি নি। এখানটা যদিও অন্ধকার আসছে, তবু এই বদমাইশি করো না। তুমি গিয়ে দাঁড়িয়ে পড়তে পারো, বুঝলে? এই ছবিটা আমি আজ থেকে 1 বছর কি 2 বছর আগে দেখেছি। চলে এসছি খাওয়া দাওয়া করে, পান চেবাতে চেবাতে। হাতে রয়েছে আইসক্রিম, খাবো না কিন্তু নিয়েছি, কারণ এগুলো এখন ডিপ ফ্রিজে যাবে, পরে খাবো। খেতাম হয়তো, ছেলে ভালোবাসে, ছেলে যেহেতু খাবে না শরীর খারাপের জন্য, তাই এগুলো সব ফ্রিজে যাবে, কেউ খাবো না। তো যাই হোক, খাওয়া দাওয়া ভীষণ 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 ভালো হয়েছে। আগেগুলো রাখি, তারপর কথা বলছি। তো জামাই ভালো হয়েছে, জামাই মেয়ে দেখেছি। এখন বাজছে 10:30। গিয়ে বেশি, খুব এমন বেশি দাঁড়াতে হয়নি, আমরা গেলাম তবেই, তারপরেই জামাই এলো। আর ওই যে দেখালাম, গ্রামের মানুষও কিছু মানুষের দেখা পেয়ে গেলাম, এটাই মনের আনন্দ, এক্সট্রা পাওনা বলতে পারো। ওদের রিলেটিভ হয় ছেলে পক্ষে। তো চলো,
আবার পরে নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে। কই গো, কেমন খেয়েছো একটু বলে দাও। ভালো, এক কথাই ভালো। তাহলে বন্ধুরা, তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, আর অবশ্যই পজিটিভ মাইন্ডে থাকতে ভুললে চলবে না। এত বড় একটা মুখে হাসি নিয়ে থাকতে হবে, মুখের থেকেও হাসিটা বড় হতে হবে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট নতুন একটা ব্লগে। টাটা, গুড নাইট, খুব ভালো থেকো।